এই যে পুচপুচি, কোথায় কোথায় কোথায়? হ্যাঁ, তুমি কোথায়? ওই দেখো কি সুন্দর রোদ্দুর। ওই মুরগি, ওই যে মুরগি বেরোয় গেছে। এই যে টাকা, এই টাকা টাকা টাকা, এই যে কই, এই যে মুরগির খেতে দিতে যাচ্ছি। এই যে মুরগির খাবারের মধ্যে এগুলো মিক্সড করবো, করে এখন খাইতে দেবো। রিজিক শুধু টাকা নয়, রিজিক মনের শান্তি, রিজিক হলো একটি নিরাপদ রাতের ঘুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি শুরু করছি। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 9:30। ঘুম থেকে উঠে সংসারের অনেক কাজে গুছিয়ে নিলাম সকালবেলা উঠে এখন মুরগিগুলোকে খেতে দিতে আসলাম। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। মাশাল্লাহ, দেখেন আমার মুরগিগুলা ডিম পাড়া শুরু করছে। এই যে আজকে 2টা ডিম পাইলাম, গতকালকে একটা পাইছিলাম। এই নিচের মুরগিগুলা ওইখান থেকেও একটা ডিম পাড়তেছে। মাশাল্লাহ, এরাই 5 মাস আর কি, 5.5 মাস বয়স থেকে আর কি ডিম পাড়া শুরু করলো। যে ডিম কোটা রেখে দিলাম, দিয়ে এখন মুরগিগুলাকে খেতে দিব, ঘরটা একটু ঝাড়ু দিব, দিয়ে তারপর অন্যান্য কাজ করে নিব। ভিডিও শুরু থেকে বলতেছি, ভিডিওর কোথাও যদি এক বিন্দু ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেন এই যে নিচের মুরগিটাও আজকে ডিম পারছে। এই যে প্রথম পারছে, তো এই জন্য ডিমে যে রক্ত লেগে আছে। মাশাল্লাহ, ওরাও ডিম পাড়া শুরু করছে। এই কালো এই মুরগিগুলা ডিম পারতেছে মনে হয়, কালোগুলা নাকি সোনালিগুলা পারতেছে বুঝতে পারতেছি না। যাই হোক, পারতেছে কালো হয়তো বা সোনালিকেও। এদিকে বাচ্চাগুলাও ছেড়ে দিছি, এখন ওদেরকেও খেতে দিব। বাচ্চা কয়টারে ছেড়ে দিলে এই বড়ো মুরগিতে কামড়ায়। যে গতকালকে খাবার নিয়ে আসছিলাম, সেগুলো এখন মিক্সার করে নিচ্ছি। এখানে এই যে ছোট ফিট আর মাছি চাউল দিয়ে, এটা ছোট মুরগির বাচ্চাগুলাকে দিব। ওদের এই 2 মাস বয়স। আর বড় মুরগির জন্য এই যে এটাও মিক্সার করে নিছি, মাছি চাউল আর এখানে ম্যাশ, এই 2টা মিলে আর কি মিক্সার করে নিচ্ছি। ওদের একবেলা এই শুকনা খাবার দিয়ে আর একবেলা ভেজা খাবার দিয়ে কুড়া ভুসি আর কি ভাতের মাড় দিয়ে তাই মাখিয়ে দিই, আর ঘাস খাই। আর এখন বিভিন্ন শীতের সময় তো এখন অনেক ধরনের সবজি পাওয়া যায়, যেমন বাঁধাকপি, পালং শাক, এগুলাও খেতে দিই। দেখেন ওইগুলো ওইদিকে যুদ্ধ করতেছে খাওয়ার জন্য। হ্যাঁ, এদিকে এগুলার মাখিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আর কি এদেরকেও খেতে দিয়ে দিব। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভিডিওর কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় কখনো কখনো অর্থের থেকেও বেশি উপকারে আসে। এইখানে দেখেন আমি মুরগিগুলাকে খেতে দিয়ে দিলাম, ওরা খেয়ে নিচ্ছে। আর এইখানে এই যে ছোটো মুরগির খাবারটাও মিশিয়ে নিয়ে ওদেরকেও এখন খেতে দিয়ে দিব। ওরা ওইগুলো খুব ভালো খায়। ওদেরকেও দুপুরের পরে আর কি কুড়া ভুসি খেতে দিই, আর এই সকালে এই শুকনো খাবারটা খেতে দিই। এখানে দেখেন কি করতেছে ওরা। ইউটিউবে আসছি আসলে অনেক স্বপ্ন নিয়ে, জানি না সাকসেস হইতে পারবো কিনা। তবে আল্লাহর রহমত এবং আপনারা যদি একটু সাপোর্ট করেন, তাহলে আশা করি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ভিডিওর মাঝে আসলে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্টে জানাবেন, শুধরে নেওয়ার চেষ্টা করব। সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ঠিক আছে? এবং আমাকে আমার ভিডিওর ভিতরে কোথাও ভুল হয়ে থাকলে সেটাও জানাবেন আমাকে। একটা ভিডিও বানাইতে আসলে কিন্তু অনেক কষ্ট হয়, ঠিক আছে? অনেক পরিশ্রম দিতে হয়। আসলে যারা ভিডিও তৈরি করে তারাই জানে। এখানে দেখেন এই মোরগটা
মানে এই নিচের এই মোরগটা এত বদ, ও উপরে উঠে ওই মোরগের সাথে মানে ঝগড়া বাঁধাইতে যায়। হ্যাঁ, এত বদ। দেখেন ওদেরকে খেতে দিয়ে দিছি, এখন হচ্ছে পানি দিয়ে দিব। আর এইখানে দেখেন এই মুরগিগুলা হচ্ছে সব ডিম পারবে তাই বসে আছে, আর একটা কুচে লাগছে। মনে সর এখানে এই যে কিছু মানে শুকনা চিংড়ি মাছ ছিল, সেই কটা একটু রোদ্দুরে দিয়ে দিচ্ছি। কি বেয়াদবটা বলার মতো না। মাছ কটা একটু রোদ্দুরে দিছি, তো ওর জ্বালায় তা শান্তি নেই। সরে যা, রোদ্দুর লাগতে দে, সর সরে যা, ছায়া লাগতেছে, সর। কানে শোনা যায় না? না, ঠিক আছে। আজ একটু ব্যস্ত আছি আসলে, একটু এক জায়গায় যাব। কোথায় যাব আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটি দেখতে থাকেন, তাহলে জানতে পারবেন, দেখতে পারবেন। এই যে এখানে আজ একটু বাজারে আসলাম, একটু মার্কেটে আসলাম, আসলে হালকা পাতলা কিছু কেনাকাটা করব, তাই এই জন্য আসছি। এইখানে দেখেন এগুলা যা নেবেন সব 100 টাকা পিস। এইখানে এইখানে যাবতীয় এগুলা যা আছে এই পাশে সবই 100 টাকা পিস। এইখানে দেখতেছিলাম, আসলে পছন্দ হয়েছে, তা এগুলো এখন আর নিব না আর কি, দেখতেছিলাম। আর হচ্ছে অন্য জিনিস নিব আর কি, কিছু ফুলদানি দেখতেছিলাম, আর এই যে ফুল নিব কিছু, তাই এগুলা দেখতেছিলাম। এগুলাও সব অল্প টাকা, 100 টাকা পিস করে, যেটাই নেবেন 100 টাকা। এখান থেকে কি কি নিলাম সেটা আপনাদের বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, ওটা নিব। না, ওইগুলো রাখেন, এখান থেকে নিব। না, ওইটা ওইখানে রাখেন, ওইটা নিব আমি। এখানে দেখেন এই ফুলগুলো অনেক ভালোই লাগতেছিল, আর এই যে পাখির বাসা আছে পাশে, এই বাসাগুলোও সুন্দর লাগতেছিল। ওটা আর একদিন এসে নিব। এইখানে দেখেন এই পাখির বাসাগুলোও কিন্তু সুন্দর। এখানে অনেক কিছুই আছে, এই এই পাশে অনেক সুন্দর সুন্দর জিনিস। এইখান থেকে এগুলা যাই নেবেন 100 টাকা পিস। এই সাইড ধরেই আর কি সব যাই নেবেন সব 100 টাকা পিস। আর এইখান থেকে আমি দেখতেছিলাম হচ্ছে আপনার কিছু হচ্ছে মশলাদানি নিব, তাই সেগুলা দেখতেছিলাম। আর ফুলদানি দেখতেছিলাম এইখান থেকে। তো এইখান থেকে মশলাদানি দুইটা ভাল লাগছে, দুইটার ভিতর থেকে একটা নিব আর কি, শুকনো মশলা আর কি রাখার জন্য, আর একটা ভেজা মশলা রাখার জন্য ওইটা আলাদা নিব। তাই দেখতেছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দেখলে মনে হয় কি সব নিয়ে যাই। আমি ছোটোর মধ্যেই নিব আর কি, বেশি বড়োর মধ্যে নিব না, তাই ছোটোগুলাই দেখতেছিলাম। এখান থেকে এখন কেনাকাটা করে এখন বাসায় চলে আসছি। কি কি কেনাকাটা করলাম আপনাদের সাথে শেয়ার করি, দ্রুতই দেখানোর চেষ্টা করব। মশলা নিয়ে আসছি, এখানে যেটা ফুল, যার একটা, এখানে যার একটা, এটা ফল নিয়ে আসছি, পরে দেখাচ্ছি। আর এখানে একটা আরেকটা মশলা জানি, এটা আর কি মশলা বেটে রাখবো এটাই, আর ওইটাই হচ্ছে শুকনো মশলা রাখবো। এই যে দুইটা, আসলে মার্কেটে যে আসলে অনেক কিছুই ভালো লাগে, কিন্তু আসলে সাধ্যের মধ্যে তো সব কিছু থাকে না। অনেক কিছুই পছন্দ হয়েছিল, তা এই কয়টা নিয়ে আসছি, আর ওইগুলা
আরও কয়টা জিনিস পছন্দ হয়েছিল সেগুলো পরে নিয়ে আসবো। এখানে দেখেন কিছু ফলও নিয়ে আসছিলাম, এই যে লেবু নিয়ে আসছি আর 2 ধরনের আর কি কুল নিয়ে আসছি, একটা হচ্ছে মিষ্টি আর একটা হচ্ছে টক। এই 2 ধরনের কুল নিয়ে আসছিলাম। এখানে লেবুগুলো আসলে অনেক মিষ্টি ছিল, কুলগুলো অনেক মিষ্টি। পরে আর কি খেয়ে দেখছি, দেখার পরে তো আসলে ভয়েস দিচ্ছি, এই জন্য আর কি বলতে পারতেছি। এগুলো হচ্ছে টক কুল আর যেগুলো ঢেলে রাখছি ওইটা হচ্ছে মিষ্টি কুল। সবাই আশা করি চেনেন। তো নতুন করে চেনানোর আসলে কিছুই নাই। এই যে এগুলা নিয়ে আসছিলাম সিম্পল, আর এর সাথে একটা মুরগির খাবারের পাত্র নিয়ে আসছিলাম আর মুরগির খাবার নিয়ে আসছি। যাক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।